এমন এক বাস্তবতার মুখোমুখি আমি যখন আসলে ইন্ট্রো বলছিলাম আমার গলা কাঁপছিল, আমার মনে হচ্ছিল যে আমার গুজবাম্পস হচ্ছে। সেই জায়গা থেকে, পেশাদারিত্বের জায়গা থেকে আমাদের প্রশ্ন করতেই হবে। আমি বলবো না যে আসিয়ার ঘটনা আমি জীবনের প্রথম দেখেছি বাংলাদেশে, আমি বলবো না এই দায় অন্তর্বর্তী সরকারের, কিন্তু সুস্পষ্ট যেই জায়গাটা আমার প্রশ্ন সেটি হচ্ছে আমরা কি প্রহর গুনবো আরেকজন আসিয়ার মৃত্যুর জন্য, নাকি রাষ্ট্র সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে? না, আপনি দেখেছেন যে ঘটনাটা এটা তো খুবই হৃদয় বিদারক। আজকে আমরা সবাই যখন মারা গিয়েছে ইট ওয়াজ মানে খুব শকড। চিফ অ্যাডভাইজার নিজে শকড হয়েছেন, উনি শোকাহত, উনি শোক বার্তা জানিয়েছেন। উনি আমাদের যে অ্যাডভাইজার ফরিদ আক্তার ওনার হয়ে ইয়েতে গিয়েছেন, সিএমএইচে গিয়েছেন, এবং প্রতিদিন উনি মনিটর করছিলেন তার স্বাস্থ্য সম্পর্কে। এই যে কয়দিন যিনি সিএমএইচে ছিলেন, এবং সিএমএইচে ডাক্তাররা প্রাণান্তকর চেষ্টা করেছেন। তারপর দেখেন কি হৃদয় বিদারক একটা ঘটনা ঘটলো। তো আমরা যে কাজটা এই গভর্নমেন্ট করেছে সেটা হচ্ছে খুব দ্রুত যারা এই রেপে অভিযুক্ত তাদের সবাইকে আমরা অ্যারেস্ট করেছি, ইচ অ্যান্ড এভরিওয়ান খুব দ্রুত অ্যারেস্ট করেছি, এবং আমরা সবাইকে বলেছি যে এদের খুব দ্রুত বিচার হবে। এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে বলেছেন যে এদের খুব দ্রুত বিচার করতে হবে। আর আপনি জানেন যে যেই একটা আমাদের যারা নারীরা যারা অ্যাক্টিভিজম করছেন তারা কিন্তু জানিয়েছেন যে তারা চান যে বাংলাদেশে একটাও এইরকম ঘটনা না ঘটুক, এবং আমরাও চাই বাংলাদেশে যেন একটাও রেপের ইনসিডেন্ট না হয়, একটাও যেন যৌন নির্যাতনের ঘটনা না ঘটে। তো সেই জন্য আমরা খুব দ্রুত এই যে লিগাল যেগুলো লুপহোল আছে সেটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি, এবং খুব দ্রুত যেন বিচারগুলো হয়। এটা একটা মেসেজ দেওয়া যারা এই ধরনের অত্যাচার মানে যারা এটা চিন্তা ভাবনা করছেন যে না এই ধরনের কাজ করে পার পেয়ে যায়, তাদের জন্য এটা ভয়ানক রকমের মেসেজ যে খুব দ্রুত আমরা 90 দিনের মধ্যে বিচার কাজ এটা শেষ হবে। এবং সেই অনুযায়ী প্রফেসর আসিফ নজরুল বলেছেন যে এটা একটা ড্রাফট ল অলরেডি হয়েছে, ড্রাফটেড হয়ে গেছে, এবং আমরা খুব দ্রুত এটার কাজ করব। এখন দেখেন আমরা আমাদের তরফ থেকে যতটুক ব্যবস্থা নেওয়ার আমরা কিন্তু নিয়েছি, এবং বাট আমার মনে হয় কি এটা অ্যাট দ্য সেম টাইম আমাদের যে কয়েকদিন যে আন্দোলনটা হলো আমরা ওয়েলকাম জানাই যে না এইটা সবাই মিলে আসলে আমাদের যেই সমাজে যে এই একটা ভয়ঙ্কর রকমের যে একটা পাপ কাজ এইটা যে আছে, এটা যে একটা ক্রাইম আছে, এটা তো ভয়ঙ্কর রকমের একটা ক্রাইম। এই ক্রাইমের এগেনস্টে আমরা সবাই যেন সোচ্চার হই, বাংলাদেশের জন্য একটা এরকম ঘটনা না ঘটে। এটা সবাই মিলে আমাদের একসাথে এইটার এগেনস্টে, এই ক্রাইমের এগেনস্টে, ভয়ানক ক্রাইমের এগেনস্টে দাঁড়াতে হবে। জনাব শফিকুল আলম, বিগত সময় আমরা দেখেছি যে কোনো একটা অপরাধ হয়ে গেলে আমরা সোচ্চার হই, আমরা প্রতিবাদ করি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করে সয়লাভ করে ফেলি, আবার কিছুদিন পর আমরা ভুলেও যাই। না, আমরা যাতে ভুলে না যাই সেই জন্যই তো আমরা লটাকে আমরা রিফর্ম করছি খুব দ্রুত। দেখেন আসিফ নজরুল স্যার কিন্তু খুব দ্রুত মুভ নিয়েছেন, এবং উনি অ্যাটর্নি জেনারেলকে ডেকেছেন, নারী শিশু নির্যাতন নিয়ে যারা এক্সপার্ট আছেন তাদের সাথে কথা বলেছেন, কোথায় কোথায় লিগাল লুপহোলগুলো আছে যেটাকে এক্সপ্লয়েট করার সুযোগ আছে যারা অফেন্ডার তাদের, সবগুলোকে নিয়ে উনি খুব দ্রুত যাতে আমরা ভুলে না যাই সেই জন্য এই লটাকে আমরা আরও স্ট্রিনজেন্ট করছি, এবং এর ফলে যেটা হবে যে খুব দ্রুত বিচারগুলো হবে। কেউ যেন বলতে না পারে যে এখানে বিচারহীনতার একটা সংস্কৃতি আছে, এইটা যেন বলার কারো সুযোগ না হয়। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ের চিত্র যদি আমরা তুলে ধরি, বলা হচ্ছে যে নারীরা শুধু ধর্ষণের শিকার হচ্ছে না, বিভিন্নভাবে নিপীড়ন কিংবা হেনস্থার শিকার হচ্ছে, এবং সমাজে একটি পক্ষ দাঁড়িয়ে গেছে যারা আসলে নারী বিদ্বেষী। এর কারণ কি? না, এটা প্যাট্রিয়ার্কি বেশিরভাগ দেশেই আছে, অনেক দেশে আছে, কিন্তু আমরা চাই না বাংলাদেশে এই ধরনের প্যাট্রিয়ার্কি থাকুক বা এই ধরনের কোনো গ্রুপ থাকুক যে নারীদের অধিকার খর্ব করার চেষ্টা করবে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা পুরো প্রায়োরিটি যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের হিউম্যান রাইটস এস্টাবলিশড হবে। বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে সেফেস্ট জায়গাগুলোর মধ্যে একটা হবে মেয়েদের জন্য। আপনি জানেন বাংলাদেশ কিন্তু খুব এক্সেপশনাল একটা দেশ, এখানে
প্রচুর নারী কিন্তু ফ্যাক্টরিতে কাজ করছেন, ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করছেন। কালকে যদি বাংলাদেশের নারীরা বলেন যে না আমরা কাজ বয়কট করব, বাংলাদেশের ইকোনমি এক মুহূর্তে তারা কলাপস করবে। তো আমরা কিন্তু সেই নারীদের সেফ ওয়ার্কিং প্লেস, বাংলাদেশটা সেফ বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ নারীদের জন্য, এটা আমাদের করতে হবে। এবং এটার জন্য যেই গ্রুপগুলো এইটা খর্ব করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক হতে হবে, বলতে হবে যে তোমার এটা অন্যায়, এটা এবং আমরা এই বিষয়ে কিছু কিছু মুভি নিয়েছে, দেখেছেন কিছু কিছু ছেলে অফেন্সিভ কিছু রিমার্ক করেছে, কিছু মলেস্টেশনের অভিযোগ এসছে, নারীদের বিরুদ্ধে কিছু এই যে ফুটবল খেলা বন্ধ করার অভিযোগ এসছে 2-3টা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কাজ করেছি, আমরা এই যারা এটা করেছেন কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যারেস্টও করেছি। সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ এবং নিয়েছে। প্রফেসর ইউনূস ইন্টারন্যাশনাল ওমেন্স ডেতে উনি কিন্তু এটা কন্ডেম করেছেন, উনি কনসার্ন প্রকাশ করেছেন, এটা নিয়ে উনি নারীদের সাথে তার সংহতি প্রকাশ করেছেন এবং উনি এটা নিয়ে বলেছেন, সোচ্চার হতে বলেছেন, এবং আমরা সবাই সোচ্চার হচ্ছি।